নমস্কার, রানুস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের কালিয়া। এঁচোড়ের কালিয়া বানাবার জন্য এখানে 500 গ্রামের একটি এঁচোড় নিয়ে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর রান্না করবার জন্য নিয়ে নেব মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ প্রথমেই নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে ধনের গুঁড়ো, 1 চামচ মিট মশলা। এরপর এখানে নিয়ে নেব 3 টুকরো আদা, 8-10টা গোলমরিচ, 2 টুকরো দারচিনি, 2 টুকরো কাবাব চিনি, একটা বড় এলাচ, 2টো ছোটো এলাচ, একটা লবঙ্গ। আর নিয়েছি এক বড় গাঁটের 1 গাঁট রসুন, 3টে কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ রাফলি কেটে নিয়েছি। যেহেতু আজকে আমি বানাবো এঁচোড়ের কালিয়া, এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। এবার গুঁড়ো মশলার আমি একটা পেস্ট তৈরি করে নেব। একটা ছোট বাটিতে একটু সামান্য জল নিয়ে নিয়েছি। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো এই বাটিতে ঢেলে দেব। সব কিছু ঢেলে নেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেলে ঢেকে রেখে দেবো। এখানে যে বাটা মশলার স্বাদটা এই গুঁড়ো মশলার মধ্যে একদম চলে আসবে। এবার মিক্সির ছোটো জারে নিয়ে নেব আদা, গোলমরিচ, গোটা গরম মশলা, রসুন, কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ঠিক দেখো এইভাবে পেস্টটা বানিয়ে নেব। এবার চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের ওপরে একটি কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে আমি 3 চামচ সর্ষের তেল ঢেলে দেবো এঁচোড়টাকে ভেজে নেবার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার এঁচোড়টা এখানে ঢেলে দেবো। সামান্য একটু নুন হলুদ দিয়ে এঁচোড়টাকে ভেজে নেব। 5 মিনিট আমি এঁচোড় ভেজে নিলাম। এঁচোড় ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে রাখবো। এই কড়াইতেই দিয়ে দেবো, এঁচোড়টা তুলে নিয়ে এই কড়াইতেই দিয়ে দেবো 2 চামচের মতন সর্ষের তেল আলু ভাজার জন্য। আজকের রেসিপি আমি আলু দিয়ে এঁচোড়ের কালিয়া তৈরি করব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু কেটে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নেব। আলু আমি এখানে খুব বেশি ভাজলাম না, এবার তুলে রাখবো। ভাজাভাজি হয়ে গেল। এবার গ্যাসের উপরে একটি কুকার চাপিয়ে দিয়েছি। কুকারে আমি দিয়ে দেবো সর্ষের তেল রান্না করবার জন্য। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটা ফোড়ন, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, কিছু শাহি গোলমরিচ, 2টো কাবাব চিনি, 2টো দারচিনির টুকরো। এখানে গোটা গরম মশলার যে ভাজা গন্ধটা দারুণ সুন্দর একটা স্মেল নিয়ে আসবে। সব কিছু এখানে ঢেলে দিয়ে ফোড়নটাকে ভেজে নেব। গরম মশলার খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে এসছে। এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, একটা টমেটো। 1 মিনিট নাড়াচাড়া করে গুঁড়ো মশলার পেস্টটা এখানে ঢেলে দেবো। এখানে সব কিছু নাড়াচাড়া করে নিয়ে বাটির মশলার জলটা ঢেলে দেবো। এতে মশলাটা একদম খুব ভালোভাবে কষে যাবে, পোড়া লাগবার কোনো চান্স থাকবে না। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে রাখবো। মশলা ভাজার সময় কোনো রকমই হাই ফ্লেম করব না, এতে মশলা জ্বলে যাবে, ওপর থেকে ভাজা হয়ে যাবে, কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ লাগবে। এই জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়াম করে রাখবো। খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা এঁচোড় আলু এখানে ঢেলে দেব। আলু এঁচোড় দিয়ে মশলার সঙ্গে 5 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে টমেটোটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সব কিছু কষানো হয়ে গেছে। এবার আমি টমেটোটাকে ভেঙে নেব।
টমেটো ভেঙে দিয়ে 1 মিনিট আবার নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর কষে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলের পরিমাণটা খুব বেশি দেব না, এখানে আমি খুব বেশি ঝোল রাখবো না আর খুব শুকনোও রাখবো না, একটা গাঢ় গাঢ় ভাব তৈরি হবে। এবার ঢাকনা লাগিয়ে, কুকারের ঢাকনা লাগিয়ে 4টে সিটি লাগিয়ে দেব। 4টে সিটি লেগে গেছে। এবার কুকারটা ঠান্ডা হয়ে গেলে কুকারের ঢাকনা খুলে নিলাম। দেখে নেবো আমার আজকের রেসিপি কেমন তৈরি হয়েছে। দেখো বন্ধুরা, এঁচোড়ের কালিয়া একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি একটা সুন্দর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবে। নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। এবার দেখো 1 চামচ ঘি, 1/2 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার আমি সার্ভ করে নেব বন্ধুরা। এই রেসিপিটা তোমরা ফ্রাইড রাইস, পরোটা, গরম গরম পরোটা, রুটি, ভাত সব কিছুর সঙ্গে খুব ভালো খেতে পারো। দারুণ লাগবে মন মতন রেসিপি তোমাদের এঁচোড়ের কালিয়া। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই বন্ধুরা।